হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক্যাল মেঘালি। আমি মেঘালি। আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 14 ফেব্রুয়ারি। চারিদিকে দেখছি ভালোবাসার স্টেটাস, আরও অনেক কিছু। আবার অনেককে দেখছি মানে এক এক বছরে এক একজনের সাথে ছবি, জোকস অ্যাপার্ট। বাট আমার কাছে 14 ফেব্রুয়ারি স্পেশাল কিছু না, কারণ আম, প্রথম কথা হচ্ছে এটা আমাদের কালচার না, অ্যান্ড সেকেন্ড হচ্ছে এই ভ্যালেন্টাইন্স ডেটা বেসিক্যালি কী কারণে হয়েছিল সেটা যদি কেউ জানে, মানে খুবই প্যাথেটিক একটা রিজন, তাহলে সে এটা এইভাবে সেলিব্রেট করবে না। অ্যান্ড আমি যেহেতু ইন্ডিয়ান, অ্যান্ড আমাদের ইন্ডিয়াতে 2019 সালে যে পুলওয়ামার ঘটনাটা হয়েছিল সেটার পরে তো মানে স্পেশালি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিবস পালন করার তো কোনো মানেই হয় না, তাই না? তো সেরকমই আমার কাছে। আর এবছর আবার আজকে পড়েছে হচ্ছে শনিবার, তো শনি রবিবার এমনি আমি আর তুহিন বেরোই, খেতে বেরোই বা একটু ঘুরতে বেরোই, তো আমাদের কাছে স্পেশাল কিছু না। তো যাই হোক, আজকে ডেলি ব্লগটা স্টার্ট করছি। দেখো আজকে কি কি করছি, আমরা কোথায় যাচ্ছি। সো লেটস স্টার্ট। এই গোলাপ গাছটায় প্রচুর কুঁড়ি হয়েছে, কিছুদিনের মধ্যেই ফুলগুলো ফুটবে, তখন দারুণ লাগবে দেখতে। আজকে আমার ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। এমনি আমি লেট রাইজার, আর আজকে একটু বেশি লেট হয়ে গেছে। আর সব থেকে সুন্দর এই হলুদ গোলাপটা, এটাতেও অল্প বিস্তর কুড়ি এসেছে। আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, আগেই বলেছি। দ্যাটস ওয়াই ব্রেকফাস্টটা স্কিপ করেছি। তো আজকে লাঞ্চে ছিল পোস্ত আর বাদাম দিয়ে লাল শাক ভাজা, তার সাথে ছিল পেঁয়াজ পোস্ত, এটা আমার খুব ভালো লাগে খেতে। ছিল ডাল, আজকে ছিল মুগের ডাল। দেন ছিল মাছের ঝাল সবার জন্য, আর এটা হচ্ছে মানে ওই চুনো মাছ বলে না, ওই চুনো মাছ ভাজা। এটা একটা নিরামিষ সবজি তরকারি। আর ছিল আমার জন্য স্পেশালি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। বেশি ঝোল ছিল না, গ্রেভি টাইপসেরই হয়েছিল, খুব টেস্টি হয়েছিল খেতে। আমাদের রান্নার যে পিসি আছে না, দারুণ রান্না করে। মানে আমি তো খেতে পারি, আমি আসলে আমার মায়ের রান্না ছাড়া খুব একটা রান্না খেতে পারি না, বাট আমাদের এই বাড়ির পিসি খুবই ভালো রান্না করেন। আর যখন যেটা বলি সেটাই রান্না করে দেয়, এটাই সব থেকে মানে বেস্ট ব্যাপার, একটুও বিরক্ত হয় না। আচ্ছা, আজকে তো সো কল্ড ভালোবাসার দিন, তো খেতে খেতে কিছু কথা বলি। আমাদের সম্পর্কগুলো হতে হবে গঠনমূলক, যেখানে সমস্যা থাকবে কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসার আলোচনা থাকবে। যেখানে ঝগড়া থাকবে কিন্তু ঝগড়া মানেই বেটার অপশান খুঁজে নেওয়ার অফুরন্ত সম্ভার থাকবে না। যেখানে জিজ্ঞাসা থাকলেও সন্দেহ থাকবে না। যেখানে মতের অমিল থাকলেও একে অপরের ইচ্ছার পূর্ণ মর্যাদা দেওয়ার কোনো অভাব থাকবে না। যেখানে রাগারাগি থাকলেও পারস্পরিক সম্মান বজায় রাখার কোনো বিচ্যুতি থাকবে না। যেখানে চেষ্টার অভাব হবে না কোনো দিনও। যেখানে মজা মশকরা থাকবে কিন্তু একে অন্যের দুর্বলতা নিয়ে নয়। যেখানে অবমাননা থাকবে না, অবহেলা থাকবে না, অপমান থাকবে না। যেখানে যখন তখন যেমন তেমন বাহানা সাজিয়ে চলে যাওয়া থাকবে না। যেখানে লড়াই শুধু একে অপরের সাথে থাকার। যেখানে সম্পর্কের বয়স যত বাড়বে তত মজবুত হবে তার গিঁট, তত মায়ার শিকড় ছড়াবে মনের জমিন জুড়ে। যেখানে আঁতকে উঠবে মন কাল হঠাৎ যদি মানুষটা জীবনে না থাকে, এই ভাবনায়। কি ঠিক বললাম তো? আচ্ছা, লাঞ্চের পর আমি একটু ছাদে গিয়েছিলাম,
আর দেখালাম কত আমের কুঁড়ি এসেছে। আর অ্যাজ ইউজুয়াল বোগেনভেলিয়ায় অনেক ফুল ফুটেছে। লাঞ্চের পরে একটু ল্যাদ খাচ্ছিলাম। ল্যাদ খেয়ে উঠে রেডি হচ্ছিলাম, একটু ডিনারে যাব, দ্যাটস ওয়াই। আচ্ছা, রেডি হতে হতে তোমাদের কটা কথা বলি। আমি জানো তো অপমান ভুলি না, ছোট ছোট ভুল বোঝাবুঝিতে করা বিচ্ছিরি ব্যবহারগুলোও ভুলি না। কষ্ট পাবো জেনেও যে দুঃখ আমাকে উপহার দেওয়া হয়, আমি তা সাজিয়ে রাখি অত্যন্ত যত্নে। যেসব কথা আমার দুচোখ ভাসিয়েছে অথই জলে, সেসব কথা আমি কোনো দিনও ভুলতে পারি না। আমি চোখ মুছি, কিন্তু ঘায়ের দাগ মুছি না। ঘায়ের দাগ মুছে ফেললে মানুষ চিনতে কিন্তু বারবার ভুল হয়ে যায়। সেই ভুল আমি করি না, সত্যি বলছি। আর মুখের ওপর একটু চ্যাটাং চ্যাটাং করে কথা বলি বলে এখন অনেকে আমাকে খারাপ ভাবে, জানি। আগে চুপচাপ থাকতাম, কাউকে খুব একটা বেশি কিছু বলতাম না, তো তখন না অনেকে আমাকে টেকেন ফর গ্র্যান্টেড নিত। অ্যান্ড এখন বুঝেছি যে না বলতে শিখতেও জানতে হয়। তাতে লোক সংখ্যা কমলে কমুক, তাতে কিছু যায় আসে না। বাই দ্য ওয়ে, কেমন লাগছে কাজলটা? এটা হচ্ছে মেবলিনের ব্লু কাজল, বেশ সুন্দর লাগে পরলে। আচ্ছা, মেয়েদেরকে কিন্তু কোনোদিন জিজ্ঞাসা করো না যে তুমি কোন শেডটা ইউজ করেছো লিপস্টিকের, কারণ আমরা বিভিন্ন ধরনের লিপস্টিক ট্রাই করি অ্যাট এ টাইম। সো কোন শেড এটা বলা খুবই মুশকিল। ব্যাস, আই এম রেডি ফর টুডে। এইটুকুই ছিল আমার মেকআপ। তো আজকে আমার খুবই চাইনিজ খেতে ইচ্ছা করছিল, দ্যাটস ওয়াই সোজা চলে গিয়েছিলাম চাইনিজের হাব, মানে চাইনিজ ফুডের হাব, ট্যাংরাতে, তপসিয়াতে। তো সেখানে গিয়ে ফার্স্টে ভেবেছিলাম গোল্ডেন জয় যাব, দেন দেখলাম এত ভিড় গোল্ডেন জয়ের ওখানে, তো চলে গেলাম বেইজিংয়ে। গোল্ডেন জয়, বিগ বস এগুলোতে ট্রাই করেছি, কাফুলোক, তারপরে আরেকটায় গেছিলাম আগের বছর পয়লা বৈশাখে, ওটার নাম মনে পড়ছে না। এগুলো সব ট্রাই করেছি, বাট বেইজিংটা ট্রাই করা হয়নি। তো ওই দিনকে আমরা বেইজিংয়ে গেছিলাম। এটা কিন্তু ট্যাংরাতে ফার্স্ট চাইনিজ ফুডের দোকান, মানে এটা আমি শুনেছি, সঠিক কিনা জানি না। ওখানে অনেকটাই ভিড় ছিল, আমরা গিয়েও বেশ কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল। আর এখানে কোনো মানে ওই নাম লেখার ব্যবস্থা ছিল না। যখন যখন সিট খালি হচ্ছিল তখন তখন বসার জায়গা দিচ্ছিলেন ওনারা। বাট ওখানকার স্টাফদের বিহেভিয়ার বেশ ভালো। এটা হচ্ছে ওদের মানে কি কি ফুড আইটেমস আছে সেগুলো অ্যান্ড ওদের প্রাইস, মেনু কার্ড। এটা হচ্ছে লিকারের অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফুডের। তোমরা পজ করে দেখে নিতে পারো। চায়না টাউনে আমার সব থেকে যেটা বেস্ট লাগে সেটা হচ্ছে এদের এখানে ফুল প্লেটও পাওয়া যায়, আবার হাফ পোর্শনও পাওয়া যায়। মানে এতে করে খাবার নষ্ট হওয়ার চান্সেস খুবই কম থাকে, তাই না? সামনে কাউন্টারে ব্ল্যাক টি শার্ট পরে যে মহিলাটাকে দেখছেন, মানে একটু এজড, উনিই হচ্ছেন এখানকার মালিক। তো ফার্স্টেই আমি অর্ডার করেছিলাম চায়না টাউনের যেটা হচ্ছে মানে মার্কড
ডিশ আমার খুবই ফেভারিট, গোল্ডেন ফ্রাইড প্রন। এইটা আমার এত ভালো লাগে কি বলবো, বাট গোল্ডেন জয়েরটা বেস্ট। এটা আমার বলতে কোনো দ্বিধা নেই, ওইটা হচ্ছে বেস্ট। এটা ঠিক আছে, বেজিংয়েরটা ঠিক আছে, বাট ওটা মানে আমার ফাটাফাটি লাগে। ওই জন্যই আমি সবসময় ভাবি যে চায়না টাউন গেলেই গোল্ডেন জয়তে যাব, বাট সিট না থাকলে কি করা যাবে বলো। যাই হোক, এটাও খেতে বেশ ভালোই ছিল। আর চায়না টাউনে যে চাটনিগুলো দেয় সেগুলো কিন্তু বেশ টেস্টি হয়, আর ঝাল ঝাল সেটা দিয়ে স্টার্টার খেতে দারুণ লাগে, তাই না? সেকেন্ড আমরা অর্ডার করেছিলাম মিক্সড রাইস। এটা তো মানে করতেই হবে, তাই না? চাইনিজ মানেই হচ্ছে ফ্রায়েড রাইস মিক্সড অ্যান্ড চিলি চিকেন। ওটাই খাবো ভেবেছিলাম, তো ওটাই অর্ডার করেছিলাম। চিকেন মাঞ্চুরিয়ান বলেছিলাম অ্যান্ড মিক্সড ফ্রায়েড রাইস, এইটুকুই ছিল আজকের। তো এটাই খেলাম। আমি আর তুহিন বেশ অনেক দিন পর এবার চায়না টাউনে গেলাম। আগে তো প্রচুর যেতাম, এখন আর সেরকম চায়না টাউন যাওয়া হয় না খেতে। এখন নানা ধরনের নতুন নতুন ক্যাফে হয়েছে, সেগুলো একটু ট্রাই করি। চায়না টাউন আমি লাস্ট গেছিলাম আগের বছর পয়লা বৈশাখে ফ্যামিলির সবার সাথে। আর চায়না টাউনের খাবার দাবার নো ডাউট খুবই ভালো লাগে। চাইনিজ আইটেমের জন্য তো বেস্ট বলতে পারো। আর চাইনিজ আইটেমের জন্য আর একটা রেস্টুরেন্ট আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে জিমিস কিচেন। ওখানকার চাইনিজ ডিশগুলো দারুণ। একটু দেরিতে সার্ভ করলেও খাবারগুলো কিন্তু খুবই গরম গরম ছিল, তো খেতে তো অনেকটাই টাইম লেগেছে। খাবার ফিনিশ করার পরেও দেখছি মোটামুটি 11টা বেজে গেছে, তখনও দেখছি মানে লোক দাঁড়িয়ে আছে খাবে বলে। তো দ্যাটস ওয়াই আমরা আর বেশিক্ষণ বসিনি, খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, দেন চলে এলাম বাড়ি। তো এইভাবেই কাটিয়েছিলাম আরেকটা সুন্দর দিন। সো আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। অ্যান্ড নেক্সট টাইম চায়না টাউনে এলে আমি অবশ্যই গোল্ডেন জয়তে যাব। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড বেল বাটনটা অন করে দিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে সেটা তোমার কাছে পৌঁছে যাবে।